হ্যালো বন্ধুরা, মুন্সিগঞ্জের পর্ব একে আমরা আপনাদেরকে মুন্সিগঞ্জের 3টি দর্শনীয় স্থান দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে মুন্সিগঞ্জের ইন্দ্রাকপুর কেল্লা, বিক্রমপুরী বৌদ্ধবিহার ও নাটেশ্বরের বৌদ্ধবিহার দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্দ্রাকপুর কেল্লায় আসতে হলে প্রথমে মুক্তাপুর ব্রিজে আসতে হবে। মুক্তাপুর ব্রিজে কিভাবে আসবেন সেটি মুন্সিগঞ্জ পর্ব একে দেওয়া আছে। মুন্সিগঞ্জ পর্ব একের ভিডিওটি উপরে আই বাটনে দেওয়া আছে, দেখে নেবেন। এরপর মুক্তাপুর ব্রিজ থেকে অটোতে করে ইন্দ্রাকপুর কেল্লায় চলে যেতে পারবেন। ভাড়া নেবে 30 থেকে 40 টাকা। হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আমরা আজকে এই ব্লগটিতে আপনাদেরকে মুন্সিগঞ্জের বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। তার মধ্যে প্রথমে আমরা চলে এসেছি ইন্দ্রাকপুর কেল্লায়। মূলত মগ জনদস্যুদের হাত থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করার জন্য 16 সালে কেল্লাটি নির্মিত হয়। প্রথমে এই মুন্সিগঞ্জে কোনো বসতি ছিল না। এই কেল্লার মাধ্যমেই মুন্সিগঞ্জে জনবসতি শুরু হয়। চলুন আমরা এই কেল্লাটি একটু ঘুরে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আছে একটি পুকুর। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর গাছপালাও আছে। ফুল গাছ দেখাও। চলুন আমরা ভিতরটা একটু ঘুরে আসি। সামনে আপনারা যে গুহাটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি সুড়ঙ্গ পথ। সৈন্যরা এই সুড়ঙ্গ পথ দিয়ে নিচে যেত, আবার নিচের অংশ থেকে বের হয়ে আসতো। অনেকের মতে এই গুহাটির বা সুড়ঙ্গটির দৈর্ঘ্য 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। এই ইন্দ্রাকপুর কেল্লার এটির সঙ্গে কিন্তু জনশ্রুতি রয়েছে যে লালবাগের কেল্লার সঙ্গে সুড়ঙ্গ পথের যোগাযোগ ছিল।
আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংকার, এটার নিচে গোলা বারুদ রাখা হতো। আপনারা যেই ফুর্তিটা দেখতে পাচ্ছেন এখানে মূলত রাইফেল তাক করা হতো শত্রুদের প্রতিরোধ করার জন্য। এখানে 1টা 2টা 3টা 4টা ফুটো আছে, দেখায় দাও নিচেরগুলো। চলুন আমরা সুড়ঙ্গ পথটাও দেখে আসি। তো আপনারা সামনে যে পথটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুড়ঙ্গ পথ। চলুন আমরা এটার ভিতরে যাই। এটা একটা জেলখানা। এটা তখনকার সময় যে জনদস্যু যারা আছে তাদেরকে ধরে এই জেলখানায় আটকে রাখতে হতো। এখন অবশ্যই এখন কিছু নাই, তেমন কিছু বন্দি অবস্থা আছে। আমরা এখন আছি বিক্রমপুরে বৌদ্ধ বিহারের কাছে। এখন এই ভিতরে আমরা ঢুকবো, ঢোকার পর আপনাদেরকে দেখাবো এই ভিতরে কী কী জিনিস আর কী কী জিনিস আছে। হ্যাঁ, চলুন আমরা ভিতরে ঘুরে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য এটার এই কাজ এখন চলতেছে, পুরোপুরি শেষ হয়নি। এই বৌদ্ধ বিহারটার কাজ চলতেছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্ম পুকুর। অনেক পুরনো পুকুর এটা।
পুকুরের পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ লাগাই আছে। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন মুন্সিগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তার মোড়ে এখানে আছি। এখানে সব ধরনের দোকানপাট আছে, তার মধ্যে রং বেরঙের ফুলের দোকান রয়েছে। এখানে সব জাতের সব ধরনের সব প্রকৃতিরই ফুলের পাওয়া যায়। যে কোনো টাইপের ফুল আপনি চাইতে পারেন, যেরকম জবা ফুল, গোলাপ ফুল, এভরিথিং আপনি চাইতে চান, গাঁদা ফুল, যে রকমের ফুলই চান আপনি পাবেন এখানে। তাছাড়াও এখানে অনেক ধরনের কাপড়ের দোকান, তারপর ফল ফ্রুটস, মিষ্টি, তারপর হোটেল, সকালে নাস্তাও করা যায়। এখানে চারপাশে অনেক ধরনের দোকান আছে। তো এটি একটা বাজার, তো অনেক ঐতিহাসিক একটা বাজারের মধ্যেই পড়ে। এটাই নাটেশ্বরের বৌদ্ধবিহার। আসলে তেমন উল্লেখযোগ্য কিছু নাই, তারপরেও এগুলি সংরক্ষণের জন্য সরকার কাজ করতেছে। আমরা দেখলাম কিছু কিছু জায়গায় এটা কাজ চলতেছে। এই কাজ শেষ হলে হয়তো পরে আবার আমরা এটা পুরোপুরিভাবে ভালোভাবে দেখতে পাবো। এখন আপাতত ছবি আছে বা যা আছে এটাই দেখাচ্ছি। আমরা এখন মোহাম্মদ আল্লাহ হোসেনের কাছে এই সম্বন্ধে কিছু জানবো, আছে এই নাটেশ্বরের বৌদ্ধ বিহার সম্বন্ধে জানবো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের এই বছরের আবিষ্কারের একটা অষ্টকোণাকৃতি স্তূপা এখানে আছে। তো আমরা এই বর্ষাকাল এবং বৃষ্টি বাদলের দিনের জন্য আমরা এই পলিথিন এবং মাটির বস্তা দিয়ে আমরা ঢেকে রাখতেছি। এটাকে টেম্পোরারি কনজারভেশন বলে। যতদিন পর্যন্ত আমাদের এই আবিষ্কারগুলো সব পুরো এরিয়াতে আবিষ্কার শেষ না হবে ততদিন পর্যন্ত আমরা এরকম মাটি বস্তা এবং পলিথিন দিয়ে ঢেকে রাখবো। স্থায়ী যখন সংরক্ষণের জন্য স্থায়ী কোনো শেড এবং কোনো কিছু নির্মাণ হবে তখন আমরা এগুলো আবার উন্মুক্ত করে দেব দর্শনার্থীদের জন্য। তো আমরা এই অংশটাতে যেইটা দেখা যাচ্ছে এখানে একটা অষ্টকোণাকৃতির স্তূপা আছে। আমরা এই যে আমাদের সামনে যে অংশটা আছে এখানে আমরা অষ্টকোণাকৃতির একটা স্তূপা পেয়েছি। এই অষ্টকোণাকৃতি স্তূপাতেই বাংলাদেশের প্রথম যেই রেলিক চেম্বার
যেখানে বৌদ্ধ এবং যারা বিশিষ্ট বৌদ্ধ আছে তাদেরকে দেহাবশ সাইজ এখানে চেম্বারের মধ্যে রাখা হয়েছে। এই চেম্বারটা আমরা এই স্তূপাটিতে আমরা পেয়েছি এবং আমরা এটা সংরক্ষণের জন্য, টেম্পোরারি সংরক্ষণের জন্য আমরা বস্তা এবং মাটি পলিথিন দিয়ে ঢেকে রাখতেছি। ধন্যবাদ।